guys, assalamualaikum. Welcome to my official YouTube channel Alamin Kaji and welcome to my another new video. তো আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশে আর আমি এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো আমি এখান থেকে যাবো হচ্ছে আপনার বঙ্গা জংশনে। তো আমি এখন হোটেল থেকে বের হয়ে গেছি, হোটেল থেকে বের হয়ে ভিডিও করতে পারি নাই। সো এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো চলো আগে এখন টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরে হচ্ছে যাবো হচ্ছে বঙ্গা রেলওয়ে স্টেশনে। তো চলো যাওয়া যাক। আসসালামাইকুম। তো চলে আসলাম হচ্ছে ট্রেনের ভিতরে। তো আমি এখন ট্রেনে আসছি, বঙ্গা লোকাল ট্রেন যেটা, তো ওইটার মধ্যে আসি। তো এখন হচ্ছে মানুষ না, আমি অনেক দৌড়দৌড়ি করে সবার আগে চলে আসলাম। তো একটু পরে পুরো ফিল আপ হয়ে যাবে, একদম ঠেলাঠেলি যাবে না। আমি এখানে যে খালি জায়গাটা এখানেও আপনার মানুষের পুরো ভরে যাবে। তো এখন যাবো থেকে বঙ্গা রেলওয়ে স্টেশনে। এখন আছি শিয়ালদাতে, বঙ্গা এটা হচ্ছে বঙ্গা লোকাল। তো শিয়ালদাতে গিয়ে তারপর টোটো ধরবো, টোটো ধরার পরে হচ্ছে আপনার ওখান থেকে বর্ডারে চলে যাবো। তো বর্ডারে কী অবস্থা জানি না, বর্ডারে ভিড় হবে কি না সেটাও জানি না। তো যাই এই আর কি। তো তোমরা ভিডিও দেখতে থাকো, এনজয় করো। তো বঙ্গা গিয়ে তোমার সাথে আবার দেখা করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে লোকাল ট্রেন। সব লোকাল ট্রেনে ভিডিও করা একটু ডিফিকাল্ট, আর প্রচুর মানুষ হয়, মানে মেয়ে ছেলে কোনো ভেদাভেদ নাই, পুরো একদম ঠেলে মেলে সবাই উঠে যায়, এই হচ্ছে ব্যাপার। তো 2 ঘন্টা পরে আসলাম হচ্ছে বঙ্গা রেল স্টেশনে। অ্যান্ড এক্সট্রিম লেভেলের কষ্ট হয়েছে। আমি হচ্ছে ট্রেনের টিকিট পাই নাই, 150 এখান দিয়ে আসতেছি এখন। সো এই হলো অবস্থা। তো এখান থেকে যাব হচ্ছে পেট্রোপল ইমিগ্রেশনে, দেন তারপরে বাসে যাব ঢাকা। তো এখন আছি বনগাঁও রেল স্টেশনে। এই যে এটা হচ্ছে লোকাল ট্রেন, আমার পিছনে যেটা দেখতেছো এটা হচ্ছে বনগাঁ লোকাল। এটার যে অবস্থা এটা বলার মতো না, আসলে বাংলাদেশে এরকম হয় না কখনো। তো কীভাবে বলবো, যারা আসো নাই তারা আসলে দেখতে পারবো, আর যারা আসছো তারা তো দেখছোই, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই এখন পেট্রোপল ইমিগ্রেশনের দিকে যাই। চলো। তো বন্ধুরা আমি এখন চলে আসলাম হচ্ছে এখন বেনাপোল ইমিগ্রেশনের কাছাকাছিতে বর্ডারে। তো আমি এখন আসলে ডাব খাইতেছি। বঙ্গা থেকে আসার পরে প্রচণ্ড এনার্জি লস হয়েছে। আর হচ্ছে আমার কাছে রুপি ছিল 128 টাকা করে দিচ্ছে, 130 টাকা করে পাইতাম, তারপরও ভাঙিয়ে ফেলছি। তো এই হচ্ছে ব্যাপার, এই যে ডাব খাইতেছি। অ্যান্ড আমার পিছনে ওই যে আমার লাকেজ। অ্যান্ড যাবো হচ্ছে ওই যে সামনে পিছনে ওই বাসটা, বাস দিয়ে ধরে সামনের দিকে চলে যাবো হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনে। সো এই হচ্ছে ব্যাপার। তো চলো ইমিগ্রেশন শেষ করে তোমার বাংলাদেশের বর্ডারে গিয়ে তোমার 2 hours later. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম হচ্ছে বাংলাদেশে। এখন আমি বাংলাদেশে সোয়াগ পরিবহনের কাউন্টারে আছি। অ্যান্ড ওই যে পাশে আমার লাগেজগুলো রাখা আছে। সো অনেক কষ্ট হয়েছে, আমার ব্যাগটা অনেক মানে বড়, তো আর অনেক চকলেট মকলেট কিনছিলাম। সো দ্যাটস ওয়াই একটু ভারী হয়ে গেছে। তো আমি একা মানুষ, আমার একটু কষ্ট হয়েছে টানতে। আর এমনি ইমিগ্রেশন কাস্টম কোনো প্যারা দেয় নাই আমাকে, কোনো ব্যাগটা কোনো খোলেই নেই। কজ হচ্ছে আমি খালি চকলেট ছাড়া আর কিছুই আনি নেই, তেমন কোনো প্যারা দেয় নাই, তখন কোনো সমস্যা হয়ও না আমার। তো এখন আমি বাসে চলে যাব, কিন্তু এখানে বাসের টিকিট নাই, মানে সন্ধ্যা 7:30 এখানে বাসের টিকিট সোয়াগের। এছাড়া তো আর দেখি আমি অন্যটা যাই না, আর জানিও না। তো দেখি এখন অন্য কোনোটা যাইতে পারি কিনা, বা ওয়েট করতে হবে এতটুকুই। তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, 5টার মতো বাজে। তো একটু পরে আমি ঢাকা উদ্দেশ্যে চলে যাব, বঙ্গবন্ধু সেতু আপনার কি বলে পদ্মা সেতু হয়ে। তো এই হচ্ছে ব্যাপার। সো ওয়েট করতে হবে, ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নাই যতটুকু আমি দেখতেছি। আর এখানে যতটুকু মানে বর্ডার ক্রস করতে যত প্যারা না খাইছি, বাস কাউন্টার অলগল সবথেকে বেশি প্যারা খাইছি। ভাই এখানে যান, ভাই ওখানে যান, ভাই এটা নেন, ভাই এটা নেন। তো এগুলো নিয়ে আসলে পুরাই মানে একটা খারাপ লাগে আসলে জিনিসটা। সেই হচ্ছে ব্যাপার। তো ঢাকা যেতে যেতে ভিডিও করতে পারলে যদি করবা, যদি না হয় তাহলে বাসে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে। বন্ধুরা আমি এখন আছি আপনার বেনাপোলেই। তো আমি এখন সোহাগের কাউন্টার থেকে সোহাগের বাস টিকিট কেটে ফেলছি। অ্যান্ড আমার বাসটা হচ্ছে আপনার সন্ধ্যা 7:30 একটু পরেই চলে আসবে আমার বাস, 20-25 মিনিট পরে চলে আসবে।
তো ওয়েট করতেছি আমি, বর্ডার ক্রস করছি হচ্ছে 4টার দিকে। তো এতক্ষণ বসে আসলাম, খাওয়া দাওয়া করছি। তো বাস ওইটা আপনাদের সাথে কথা বলি, যদি হয় সময়, যদি না হয় তাহলে তো বাসে গিয়ে একবার দেখা। A few moments later. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম হচ্ছে আমি বাসের মধ্যে এখন। তো এখন হচ্ছে আমি বাসে উঠে গেছি। তো আমার বাস ছিল হচ্ছে 7:30 দিকে। তো আমি আর আপনার ভিডিও করতে পারি নাই, দ্যাটস ওয়াই ভয়েস ওভার দিয়ে দিতেছি। তো বাসের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল। সোহাগের এই কোয়ালিটির বাস আমি কখনো এর আগে দেখিনি। আমিও সোহাগের রেগুলার ট্রাভেল করি। তো এটাই ফার্স্ট টাইম এরকম বাস দেখছি। এখন এটা পুরাতন বাস নতুন করছে নাকি জাস্ট আমি বুঝতে পারতেছিলাম না সব কিছু। সবাই বাসে উঠতেছে আস্তে আস্তে। তো এর মধ্যে হচ্ছে আমাদের বাস ছেড়ে দিয়েছে 7:30 মধ্যে, পারফেক্ট সময়। তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখন। তো বাস যাইতেছি, অ্যান্ড বাসটা হচ্ছে প্রচণ্ড লেভেলের হচ্ছে আপনার ব্রেক দিতেছিল, মানে জায়গায় জায়গায় ওনাদের কাউন্টার মেবি ছিল। তো প্রচুর বিরক্ত লাগতেছিলো। একে তো হচ্ছে আমি 4 ঘন্টার মতো আপনার ওয়েট করছি কাউন্টারের মধ্যে। তো আমি বিকাল 4টার দিকে বর্ডার ক্রস করছি, অ্যান্ড আমি 7টার দিকে বাসে উঠছি। অলমোস্ট 4 ঘন্টার মতো হয়ে গেছিলো। তো এগুলো হচ্ছে আপনার করার পরও মাথা প্রচুর পেন করছে, ব্যথা করছে। দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো নিয়েই হচ্ছে আমি আবার বাসে উঠছি। ওইটা আপনার একটু ঘুমায় গেছিলাম বাসের মধ্যে। ঘুমের তো ওইটা দেখে আমি চলে আসছি হচ্ছে এখন মাগুরা, মেবি হ্যাঁ মাগুরা জায়গাটার নাম, আমি সঠিক খেয়াল ছিল না জায়গাটা। তো আমি মাগুরার দিকে চলে আসছি। এখানে আইসা দেখি ব্রেক দিছে। তো এখানে খাবার দাওয়ার মতো ওরকম প্লেস নাই। তারপর হচ্ছে আপনার কোনো ওয়াশরুমের ব্যবস্থা ছিল না। তো সম্পূর্ণ এগুলো দেখার পর আরও ফেড আপ হয়ে গেছে আমি এই শখ কাউন্টারের প্রতি। তো তারপর আমি এখানে জাস্ট আমার যেই ছোটোখাটো কাজগুলো ছিল ওগুলো করে নিয়ে আমি আবার বাসে উঠে গেছি খাবার দাবার নিয়ে। তো খাওয়া দাওয়া করে আমি জাস্ট বাসে ওঠার পর আমি আবার শুয়ে পড়ছি। কজ হচ্ছে শরীরটা প্রচুর ক্লান্ত ছিল। আর আমার বাস ভাড়া পড়ছে মাত্র হচ্ছে 700 টাকার মতো। তো এটা একটু অনেক সুবিধা। আর আমার বর্ডার কী হয়েছিল একটু বলি বিস্তারিত। বর্ডারে অনেক চেকিং করছিল আমাকে, অ্যান্ড তেমন কোনো ঝামেলা হয় নাই। জাস্ট আমি বেশি কিছু আনি নাই, দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম করে নাই। আর আমি অ্যাজ এ ফার্স্ট টাইম ট্রাভেল হিসাবে গেছিলাম, তো ওইটাতে আমার কোনো প্রবলেম করে নাই ওরা। যারা হচ্ছে আপনার রেগুলার যাতায়াত করেন তাদের প্রবলেম হয়। তো আমি দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে পদ্মা সেতুর কাছাকাছি। তো আমি এখন পদ্মা সেতুতে টোল দিয়ে পদ্মা সেতু উঠে যেতেছি। অলমোস্ট আমি ঢাকার ভিতরে ঢুকে যেতেছি, জাস্ট পদ্মা সেতু ক্রস করে ঢাকার ভিতরে ঢুকে যাব। তো এখন আমি বাসার জন্য ওয়েট করতেছি। অলমোস্ট 12টা বাজে গেছে, এখন 12টা 12:30 বেজে গেছে। তো আমি এখন ভাবতেছি বাসায় যাবো কীভাবে বা বাস পাবো কীভাবে। তো এই জন্য আমি আপনাদের বললাম যে যারা যদি এই রুটে আসেন, আপনার বেনাপোল দিয়ে যদি আসেন ফার্স্ট টাইম, তারা কখনো আসবেন না। হচ্ছে প্রচুর কষ্ট। আমি হচ্ছে ট্রেনের টিকিট পাই নাই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই রাস্তা দিয়ে আসছিলাম। যদি তারা ট্রেনের টিকিট পাবেন তারা অবশ্যই ট্রেনের টিকিট কাটবেন আর ট্রেন দিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হয় আমার মোটাবেগে। কাজ হচ্ছে এদিকে প্রচুর কষ্ট, আপনার যাতায়াত 2টা বর্ডার ক্রস করতে খুবই কষ্ট। আবার বাস ভেঙে ভেঙে বাস যায়, আবার ডিরেক্টলি বাস আছে, ওইটার টিকিটও আমি পাইনি। তো 150 আমার এই রাস্তাটা আসতে হয়েছে। বাট এই রাস্তা আসলে কি হয়, এই রাস্তা আসলে আপনার খরচ প্রচুর 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 কমে যায়। লাইক আপনি 500 থেকে 600 টাকার মধ্যে আপনি ঢাকার ভিতরে চলে যেতে পারবেন, বা আপনার কলকাতা থেকে ঢাকা চলে যেতে পারেন 500 থেকে 600 টাকার মধ্যে। তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মাওয়া রোডে। তো মাওয়া দেখতে দেখতে আমি শেষ করে আমি এখন আমাদের এলাকার মধ্যে এসে পড়ছি, খিলগাঁও রোডে চলে আসছি। কমলাপুর ক্রস করে ফেলছি। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্তই রাখার চেষ্টা করতেছি। অ্যান্ড ভিডিওটি যদি কোনো কিছু আপনার বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বন্ধুরা ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।